আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে 8 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে। 600 কোটি টাকার লেনদেন হলো আজকে। অ্যাডভান্স 135টা, ডিক্লাইন 198টা, আনচেঞ্জ হচ্ছে 59টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট বাইরে ছিল আজকে। টপে ওয়েস্টার্ন ম্যারিন, শিপইয়ার্ড, এস আলম, কোল্ড স্টোরেজ। আর লুজার হচ্ছে হক্কানিফাল, অ্যাপোলো ইস্পাত। বেলুতে হচ্ছে রবি, ওরিয়েন্ট ইনফিউশন। বলিয়ামে রবি, একমি। তারপরে যে হচ্ছে ট্রেডে হচ্ছে রবি, পেপার প্রসেসিং, ওরিয়েন্ট ইনফিউশন। আর ইন্ডেক্স মোবার পজিটিভে অলিম্পিক 2.64, ন্যাশনাল ব্যাংক লিমিটেড 0.93, লাফাজ হোলসিম 0.7272। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাংক 1.96, ইসলামী ব্যাংক 1.10, পাওয়ার গ্রিড 1.4। এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আমি আসলে ইন্ডেক্স আলোচনাটা দিতে পারি নাই। আমি একটা কাজে ঢাকায় আসছি, আমি এই মুহূর্তে ঢাকায় আছি, যার কারণে আসলে আমি পথে ছিলাম, দেওয়া হয় নাই, দুঃখিত। তো দেখেন আজকে 600 কোটি টাকার লেনদেন অনেক দিন পরে, সম্ভবত নভেম্বর মাসে 600 কোটি টাকার লেনদেন হয়েছিল, এরপর আর হয় নাই কখনো। তো আজকে 600 কোটি টাকার লেনদেন হওয়ার পরেও 8 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস। এটা কেন? এটার মূল কারণ হচ্ছে এখানে যে লেনদেনটা হয়েছে, বেশিরভাগ লেনদেনে হচ্ছে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে শেয়ার ট্রান্সফার করছে। আসলে 5ই আগস্টের পরে মানে পুরো সিস্টেমটা একটু এলোমেলো হয়ে গেছে। মানে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড যেভাবে এক দল থেকে আরেক দলের কাছে চলে গেছে, এই মার্কেটটাও আসলে এক গ্রুপ থেকে আরেক গ্রুপের কাছে যাচ্ছে। সেটার প্রমাণ আরও একবার হলো। এর আগেও কিন্তু হয়েছে, রাশেদ মাকসুদের পরে যে 1200 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছিল, তখনও কিন্তু এভাবেই পড়ছিল, এইভাবেই কালেকশন করছিল এক গ্রুপ থেকে আরেক গ্রুপে। এখন পর্যন্ত কালেকশন শেষ হয় নাই, সেটার প্রমাণ আবারও দেখা গেল আজকে। কোনোভাবেই আজকে যদি বাই হতো শেয়ার, তাহলে ইন্ডেক্স অনেক বেশি পজিটিভ থাকতো। আপনারা দেখেন 600 কোটি টাকার লেনদেন, অথচ মাত্র 2টা শেয়ার হল্টেড হয়েছে। 600 কোটি টাকার লেনদেনে মাত্র 2টা শেয়ার হল্টেড হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কি। খুব দ্রুত যদি প্রফিট টেক করা যায় সেটাই পজিটিভ। আর একটা জিনিস দেখেন আপনারা, যে শেয়ারগুলোকে আজকে দেখতেছেন টপে, আগামীকাল ওইখান থেকে 80 থেকে 90% শেয়ারে কিন্তু লুজারে চলে যাচ্ছে। তো সুতরাং সুযোগ পেলে প্রফিটটা টেক করে নেবেন, এটুকুই বলার থাকলো। কারণ অন্য কোনো বিকল্প নাই এই মুহূর্তে। মানে আপনার হাতে থাকা স্টক এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে, এটা আসলে হবে না। এটা আসলে বলার জন্যই বলা, এগুলো হবে না। মানে শুধু প্রফিট পাবেন, খুবই কম প্রফিট হলেও আপনাকে প্রফিটটা টেক করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো একটা জিনিস পজিটিভ, সেটা হচ্ছে এই লেনদেনটা যে হলো, এই লেনদেনটা মানে একটা গ্রুপের নজর মার্কেটে আছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কেউ না কেউ আসলে মার্কেটকে নিয়ে কিছু একটা করতে চাচ্ছে। স্মার্ট মানির একটা প্রভাব মার্কেটে দেখা যাচ্ছে। যদিও ইন্ডেক্স নেগেটিভ, আমি এটাকে বলবো যে একটা ভালো দিক, যে আজকে 600 কোটি টাকার লেনদেন হচ্ছে, যদি আগামীকালকেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে অবশ্যই পজিটিভ। তো যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা প্রফিট পাবেন, প্রফিট টেক করে নেবেন, এর বিকল্প অন্য কোনো কিছু নাই। আর হচ্ছে 1 মিনিট চার্টটা আজকে মোটামুটি ভালোই ছিল আমি বলবো। যদিও ইন্ডেক্স নেগেটিভ, কিন্তু মার্কেট লেনদেনটা যেটা ছিল সেটা অবশ্যই ভালো দিক ছিল আজকের মার্কেটে। আমি যদি বলি 600 কোটি টাকার লেনদেন, এটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।